আসসালামু আলাইকুম। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে উদ্দেশ্য করে পিনাকি দাদার অসাধারণ কিছু গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলোর জন্য রাজনীতির বাইরে গিয়ে দাদাকে ধন্যবাদ দেওয়া উচিত। আসুন আমরা সবাই মিলে কথাগুলো শুনি। ফরিদপুরে আপনাদের সম্প্রদায়ের কিছু মানুষ যে ঘটনা ঘটাইছে এর কাফফারা কিন্তু পুরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে দিতে হবে, আজ হোক কাল হোক। এরপরে আপনাদের উপরে যে কোনো অফিসার হইলে তার সাফাই হিসেবে ব্যবহার করা হবে এই ফরিদপুরের ঘটনা, যে আপনার সম্প্রদায়ের মানুষেরা দুই নিরাপরাধ যুবককে পিটায় হত্যা করছিল, কারণ তারা মুসলমান ছিল। সেই দেশে আপনারা এই কাজ করছেন, যেই দেশে আপনার একটা সংখ্যালঘু সম্প্রদায়। চট্টগ্রাম আদালতে আপনারা একটা মুসলমানদের ধৈর্য ধরে জবাই কর স্লোগান দিয়ে মিছিল করছেন না? আমি সেই ভিডিও পাইছিলাম, কিন্তু দেখাই নাই। কিন্তু আপনাদের উন্মত্ততা এমন অবস্থায় পৌঁছেছে যে আপনাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়ে গেছে। আপনারা ভাবতেছেন হাসিনা তো আমাদেরই আছে, হাসিনার ভাতার মোদিও আছে, ভয় কি? কিন্তু ভুলে গেছেন ক্ষমতা কখনো চিরস্থায়ী না। পাশার দান উল্টাবে একদিন, আজ হোক কাল হোক। বাংলাদেশের মুসলমানদের কালেকটিভ মেমোরিতে থাকবে এই ঘটনাগুলা। যেই ফরিদপুরে এই ঘটনা ঘটেছে, সেই ফরিদপুরের মেয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুসলমানদের বুক দিয়ে আগলায় রাখেন। আর শুধু 5টা গ্রামে আপনারা সংখ্যালঘু তাই ঘটনা ঘটায় ফেলাইলেন। বাংলাদেশের 68,000 গ্রামে তো উল্টা ঘটনা কখনো ঘটে নাই। হিন্দু হন, একজন মমতা ব্যানার্জি হন, মোদি না, গোবিন্দ প্রামাণিক না। আপনারা ইন্ডিয়া মাথায় তুলে রাখবেন। আপনার একটা রাষ্ট্র লাগবে, সেই রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশকে কিভাবে সবার রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন সেই কাজ করেন। ইন্ডিয়ার সেকেন্ড ক্লাস সিটিজেন বানায়া মোদির ভোটের বাক্স হওয়ার পুতুল হইয়েন না। বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে আপনাদের ঘৃণা আর জিজ্ঞাসা যে কোপ বসেছে, এই ঘটনা তার প্রমাণ। এইটা আপনাদের ধ্বংস ডেকে আনবে। পরে কোয়েন না, আপনাদের সাবধান করি নাই। আসলে কে ক্ষমতায় গেলেও, কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতায় থাকলো, এগুলো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। আসল কথা হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। এগুলো যদি যে কোনো সরকার আসুক, যে কোনো সরকারি মানুষের যে মৌলিক চাহিদা এগুলো পূরণ করতে পারলেই হলো। একটা রাষ্ট্র সুন্দরভাবে চলার জন্য কি এর থেকে বেশি কিছুর প্রয়োজন হয় না। কিন্তু একটা রাষ্ট্র বা একটা সম্প্রদায়কে ধ্বংস করার জন্য ওই সম্প্রদায়ের মাঝে যদি ধর্মীয় দাঙ্গা হাঙ্গা যদি আপনি লাগিয়ে দিতে পারেন, তাহলে ওই সম্প্রদায় ওই দেশটা কি ধ্বংস হওয়ার জন্য এটাই কিন্তু কি যথেষ্ট। আসুন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও অন্যান্য ধর্মাবলম্বী আমরা যারা আছি, আমরা সবাই একসাথে আমাদের দেশকে ভালোবাসি। আমরা সবাই একসাথে আমাদের দেশে বসবাস করি, একে অন্যের সহযোগী হয়ে, একে অন্যের প্রতি সহনশীল হয়ে। সাম্প্রদায়িকতার কোনো স্থান বাংলাদেশে নাই। আর আপনি যদি সাম্প্রদায়িক আচরণ করে কোনো গোষ্ঠীকে, কোনো সম্প্রদায়কে কখনো নির্মূল করা যায় না। এটা পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই, ভবিষ্যতেও হবে না। আপনি যতই চেষ্টা করেন, যতই কিছু করেন, যতই ষড়যন্ত্র করেন, হ্যাঁ, আপনি কোনো একটা সম্প্রদায়কে, কোনো একটা জাতিকে আপনি একেবারে নির্মূল করে দেওয়া আপনার পক্ষে অসম্ভব। আর ইসলাম এবং মুসলমানদেরকে তো এটা এই স্বপ্নেরও বাহিরে। যেহেতু ইসলাম এবং মুসলমানদেরকে হেফাজত করার, ইসলামকে, ইসলামের এই বাতিকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার দায়িত্ব কি স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।